আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন অপরাধ করতে করতে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায় তখন তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা ঔষধ দিয়েছি, তোমাদের জন্য এমন একটা ঔষধ আমি পাঠিয়েছি, সেই ঔষধটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন যখন তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য কাফের আর বেঈমানদের একটাই উদ্দেশ্য ছিল যে মুসলমানেরা কি শিখা তা ঈমান আনে, মুসলমানেরা কিভাবে তাদের ঈমানকে মজবুত রাখে। এজন্য তারা এটা ঘোষণা করে যে কোন দেশের মধ্যে কারা কিভাবে ঈমান আনে। তারা গবেষণা করে দেখলো যে এই কোরআন পড়ে পড়ে তাদের ঈমান বাড়ে, কোরআন পড়ে পড়ে তারা ঈমান আনে। এজন্য তাদের একটাই টার্গেট ছিল যে এই কোরআন কিনা কিনা তারা জ্বালায় দিত। ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানে ইহুদিরা আসছে, এই কোরআন কিনা কিনা তারা জ্বালায় দিবে। সারা ভারতবর্ষের মধ্যে যত কিতাব আছে, কোরআন যত আছে, এগুলো লাইব্রেরি থেকে কিনা কিনা তারা জ্বালায় দেয়। এবার তার সাথে যে বন্ধু আছে, এই বন্ধু বলে দোস্ত আপনি যে কাগজের কিতাবগুলো আপনি কিনা কিনা পড়ায় দেন, কিন্তু ওই যে হিন্দুস্থানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে এমন কিছু জিন্দা কোরআন আছে, জিন্দা কিতাব আছে। যদি এই সমস্ত কাগজের কোরআনগুলো যদি কিনা কিনা একসাথে করে যদি জ্বালায়া দেন, আবার ওই বাচ্চা বলে কোরআন পড়বে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত ছাপা হয়ে যাবে। কয় তাহলে দেখি চলো ওইটা কেমন জিন্দা কোরআন। হিন্দুস্তানের ওই মাদ্রাসার মধ্যে ইহুদি আর তার সঙ্গে চলে যায়। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو والد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাওরে ভাই আমার কবরের পাশ দিয়া বড় মুসিবতে আছি ওইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে সেই সওয়াব পাবো আমি কবরে বসিয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া বিষাক্ত ওই সাপগুলো ধ্বংসন করিবে বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করি আযাবের পর আযাব হবে কেউ নাহি সাথী হবে আযাবের পর আযাব হবে কেউ নাহি সাথী হবে সেই খবর কইও তোমরা বাড়িতে যাইয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া আলহামদুলিল্লাহ সোহাগ দল বাইজোড়া মুসল্লি বাড়ি দারুস সুন্নাত হাফিজি নুরানি মাদ্রাসা ইতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম বরসাকাঠি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আরও অনেক উলামায়ে কেরাম আসরের পর থেকেই পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন উপস্থিত আছেন জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাওলাই কারীম আমাদেরকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দেয়া জবান দিয়ে ভক্তি ভরে সকলে সমস্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে করতে আমার গলার অবস্থা টাইট আপনারাও কি ক্লান্ত হয়ে গেছেন নাকি হ্যাঁ আপনারা সেই আসরের পর থেকে আছেন বা অনেকে মাগরিবের পর থেকে আছেন এই পর্যন্ত খাওয়া নাই দাওয়া নাই হ্যাঁ এক কাপ চাও নাই চা দিছে নাকি হ্যাঁ আমি তো আইসা এই পর্যন্ত 2 বার খেয়ে ফেলছি আবার চাও সামনে আছে তো কষ্ট হওয়ারই কথা এজন্য এই সমস্ত কষ্টগুলোই একমাত্র কার জন্যে আল্লাহর জন্য
তো আমরা যেই কোরআনের বাগানে বসেছি, আজকে যেই মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসার শিক্ষার একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআনটা এমন একটি কিতাব, যেই কিতাবটা শুধুই মাত্র মানুষ 30টা পারা, ছোট থেকে ছোট মানুষ যারা, এই মানুষগুলো যারা আদর্শ লিপি বই মুখস্থ করতে পারে না, যারা 1-2 এর বইগুলো মুখস্থ করতে পারে না, কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো এই কোরআন 30 পারা বুকে ধারণ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? কারণ হচ্ছে এটা সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহর পয়গাম্বর বলেন, ফদলুল কালামি আলা সাইরিল কালামি কা ফদলিল্লাহি আলা খলক। এই কিতাব এটা এমন একটি কিতাব, যে কিতাব আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব। আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব হচ্ছে আল কোরআন। কেমন দামি? ফদলুল কালামি আলা সাইরিল কালামি কা ফদলিল্লাহি আলা খলক। আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের দামটা যেমন, আল্লাহর দুনিয়ায় যত কিতাব আছে, যত বই আছে, যত গ্রন্থ আছে, সমস্ত কিতাব, সমস্ত বই, সমস্ত গ্রন্থের উপর এই কালামের দাম তেমন। সুবহানাল্লাহ। এই কিতাবের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দামও আল্লাহ বাড়ায় দেবে। বলেন তো, যারা দুনিয়ার মধ্যে ভিআইপি লোক, যারা ভিআইপি মানুষ, এদের সাথে মানুষ সম্পর্ক রাখতে চায় কি চায় না? চায়। কেন? কারণ তার ড্রাইভার যদি হওয়া যায়, তার পিএসও যদি হওয়া যায়, তাহলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। ইতিমধ্যে আমরা দেখেছি না? প্রধানমন্ত্রীর পিএস যে নাকি হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে। তাহলে এতে করে বোঝা যায় দামি জিনিসের সাথে সকলেই সম্পর্ক রাখতে চায়। এই কোরআনও এমন একটি দামি গ্রন্থ, এই দামি গ্রন্থের সাথে যারাই মহাব্বত রাখবে, এই দামি গ্রন্থের সাথে যারাই ছোঁয়া লাগবে, এই দামি গ্রন্থের সাথে যাদের ছোঁয়া লাগবে, তারাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের সাথে যারা সম্পর্ক রাখবে ইতিমধ্যে তারা দামি হয়ে গেছে, যারা সামনে আরো যারা সম্পর্ক রাখবে তারাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দাম দুনিয়ার মধ্যেও থাকবে, আখিরাতেও থাকবে। দুনিয়ার মানুষের দাম, যদি টাকা থাকে, যদি ক্ষমতা থাকে, যতদিন পর্যন্ত ধন সম্পদ থাকবে, মাল থাকবে, ততদিন পর্যন্ত তাদের দাম থাকবে। যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত তাদের দাম থাকবে। কিন্তু যখন টাকা হারায়া যায়, যখন ক্ষমতা হারায়া যায়, তখন তাদের দামও ফুরায়া যায়। কিন্তু কোরআনওয়ালার দাম কতদিন থাকবে? দিলের মধ্যে কোরআন যতদিন থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যেও তাদের দাম থাকবে, কিয়ামতের মাঠেও তাদের দাম থাকবে, জান্নাতেও তাদের দাম সর্বোচ্চ থাকবে। এজন্য এই কোরআনের হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের হক হচ্ছে 3টা। সবাই বলেন কয়টা? এই দামি গ্রন্থের সাথে সম্পর্ক কিভাবে রাখবো, আর এই দামি গ্রন্থের হক কয়টা, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ যদি না জানি তাহলে ব্যবসা করা যায় না। যেই ব্যবসা যে ব্যক্তি না জানে,
ওই ব্যক্তি ওই ব্যবসায় আগাইতে পারে না। এজন্য আমরাও মালিকের সাথে একটা ব্যবসা করি, ওই ব্যবসার নাম হচ্ছে ইবাদত। তাহলে এই ইবাদত সম্পর্কে যদি আমরা ধারণা না করতে পারি, তাহলে ওই মালিকের সাথে ইবাদতের ব্যবসাও আমাদের হবে না। এজন্য এই ইবাদত, এই ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের উপর এতটুকু ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন এতটুকু ইলম অর্জন করা ফরজ, যেগুলো ইসলামের মধ্যেই ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, এই নামাজের মধ্যে যেই হুকুম আহকামগুলো আছে ফরজ, এগুলো জানাও আমাদের জন্য ফরজ। যেইগুলো ইসলামের মধ্যে ওয়াজিব, এই ওয়াজিবগুলো সম্পর্কে জানাও আমাদের জন্য ওয়াজিব। যেইগুলো ইসলামের মধ্যে সুন্নাত, এইগুলো জানাও সুন্নাত। হারামগুলো সম্পর্কে জানাও ফরজ। এজন্য যখন এই ইলমগুলো অর্জন করতে পারবো, তখন এই ইলমের উপর আমল করা সহজ হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর নরনারীর জন্য এতটুকু ইলম অর্জন করা ফরজ, এতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন করলে তোমরা দ্বীনের উপর চলতে পারো, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ, দ্বীনে ইলম তলব করা ফরজ। এই যে আমরা এখানে আসছি সেই দূর থেকে, আমরা এখানে বসার কারণে আমরাও তলেবে ইলম হয়ে গেছি। শুধুই মাত্র মাদ্রাসায় এসে পড়লেই যে তলেবে ইলম হয় এমন না। এখানে বসার দ্বারা কি ফায়দা হয়েছে? পয়গম্বর বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'a। যখন তোমরা দ্বীন অর্জন করার জন্য, যখন ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় বের হও, যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় বের থাকো, যতক্ষণ পর্যন্ত ওই পথে থাকো, যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরো, ততক্ষণ পর্যন্ত তোমরা যেন দ্বীনের পথে অটল থাকলা। আল্লাহর পয়গম্বর আরো বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যখন কোনো দ্বীন অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় বের হও, সেটা হোক মাদ্রাসায়, সেটা হোক কোনো দ্বীনি মারকাজে, সেটা হোক কোনো দ্বীনি মজলিসে, সেটা হোক যে কোনো আলেমের কাছে গিয়া যদি তোমরা ইলম অর্জন করার জন্য যাও, তখন রাসূল বলেন, সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের দিকে একটা রাস্তা করে দেয়। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইলম শিখা অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। ততক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুক এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। এই ব্যক্তির জন্য এই ফেরেশতারা, এই মাখলুক সকলে যখন দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আমরা এখানে আসতে পেরে আমাদের লস হয়েছে? তো বলছিলাম কোরআনের হক কয়টা মনে আসেনি? কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনের হক আদায় করবা, এক নম্বরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে করে কোরআনের হক আদায় করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজিকে কোরআনের বয়ান শেখান নাই, এর উপর আমল করার জন্য বলেন নাই। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরকে হযরতে জিবরাইল আমিন নবীজিকে কোরআন তেলাওয়াত শিখাইছেন। নবীজি যখন এই কোরআন তেলাওয়াত শিখা, নবীজি কোরআন তেলাওয়াত করে, তখন ফেরেশতারাও শোনে। শুধুই মাত্র ফেরেশতারা শোনে না, এই তেলাওয়াত স্বয়ং আল্লাহ নিজেও শ্রবণ করে। জন্য কোরআন তেলাওয়াত করলে ফায়দা।
আল্লাহ তাআলা বলে, এক নাম্বার কোরআন তেলাওয়াত যখন তোমরা করো আর যারা শুনবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো এবং তোমরা কোরআন শুনো, তখন আমি আল্লাহ তোমাদের উপর রহম করি। বলেন তো, যে গুনাহ করি যদি আল্লাহ আমাদের উপর রহম না করতেন তাহলে বেঁচে থাকা সম্ভব হতো না। যেই অপরাধ করতেছি, এই অপরাধের কারণে যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, আজকে সকালে হয়েছে, হ্যাঁ, যে গুনাহ করতেছি জমিন গুনার কারণে আল্লাহর কাছে বলিয়া জানায়, ওয়াল আরদু তাস্তাআদান মিনহু, মাঝে মাঝে জমিন কম্পন দিয়া বুঝায় দেয় যে আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে অনুমতি চাই। কি অনুমতি চায়? জমিন আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাকে অনুমতি দেন, আমার পাশটা আমি উল্টায় দেই, নাফরমান বান্দাগুলাকে আমি জমিনের সাথে মিশায় দেই। এইভাবে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। কিন্তু আল্লাহ তাআলা বলে, ফাইন কানা আবদিকুম ফাশানুকুম বিহি, বান্দা কি তোমাদের নাকি? বান্দাকে কি তোমরা বানাইছো নাকি? এই বান্দাদেরকে আমি আল্লাহ এত মায়া করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এদের মতো করে এত সুন্দর করে আমি কোনো মানুষকে বানাই নাই, এত সুন্দর করে কোনো মাখলুক বানাই নাই, এদেরকে যে সুন্দর করে বানাইলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ধমক দেয়, আল্লাহ তাআলা জমিনকে ধমক দেয়। তখন আল্লাহ তাআলা বলে, দেখি আমার বান্দারা গুনাহ কইরা আমার কাছে ক্ষমা চায় কিনা। তো এত অপরাধ এত অন্যায় আমরা করি। আল্লাহ তাআলা বলে, তোমরা যখন কোরআনের তেলাওয়াত করো, এই যে মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয়, সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য হাফেজে কোরআন, তারা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের সমস্ত মানুষের উপর আল্লাহ রহম করে। এই কোরআনের উসিলায় আমরা বেঁচে আছি। আল্লাহ যদি আমাদের উপর রহম না করতেন তাহলে কোনো কাজেই আমরা সফলতা অর্জন করতে পারতাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহম করব। আগের যুগে মা বোনেরা ফজরের পর নামাজ পড়ে কোরআন থেকে তেলাওয়াত করত। ফজরের পর ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হইতো, আল্লাহ ওই ঘরের উপর রহম করতেন। ওই ঘরের সন্তান কথা শুনতো, মানুষ হইতো। যখন থেকে এই কোরআনের আওয়াজ ঘর থেকে বন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে টিভি ঢুকে গেছে, ঘরের মধ্যে ডিসলাইন ঢুকে গেছে, তখন থেকে এই ঘরের মধ্যে সন্তানগুলো কথা শোনে না, তখন থেকে এই ঘরের মানুষগুলো কথা শোনে না, তখন থেকে এই ঘরের মধ্যে আর শান্তি হয় না। যখন ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইতো, তখন ওই ঘরের সন্তানগুলো কথা শুনতো। কথা বলেন ঠিক না বেটি? এখন অনেক জায়গায় হুজুর সন্তান কথা শোনে না, কি করবো? আরে তুমি নিজেও তো আল্লাহর কথা শোনো না, ঠিক না? তুমি নিজেও তো আল্লাহর কথা শোনো না, তো তুমি আল্লাহর কথা শোনো না, তোমার অভিভাবক আল্লাহ, তো তুমি তোমার সন্তানের অভিভাবক। তুমি যদি আল্লাহর কথা না শোনো তো তোমার সন্তান তোমার কথা শুনবে নি। এজন্য আল্লাহ তাআলা বলে যে, ওই সময় যখন মানুষগুলো মা বাবা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে করে সন্তানের জন্য দোয়া করত, তখন আল্লাহ তাআলা এই সন্তানের উপর রহম করত, এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করত। এইভাবে করে আল্লাহ তাআলা বলেন, এই জন্য ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এজন্য আল্লাহ বলে, তোমরা কোরআন তেলাওয়াত করো, যখন কোরআনের তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, আমি আল্লাহ তোমাদের উপর রহম করব। এই জন্য রাজেশ তো ইনশাআল্লাহ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআনের আয়াতগুলো পাঠ করো তখন আমি আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহ বাড়ায় দেয়। আমরা অপরাধ করতে করতে আমরা নামই মুসলমান থাকি, কিন্তু ঈমান আমাদের থাকে না। মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। বলেন তো, মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার, সেই সার্টিফিকেটের নাম কি? কারো অনেক অনেক আমল আছে, ওয়াজিব আমল, ফরজ আমল, সুন্নত আমল, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঈমান নাই, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবেনি। আওয়াজ করে বলেন, এই ব্যক্তি জান্নাতে যাবেনি। কিন্তু ঈমান আছে, কিন্তু আমলের দিক থেকে একটু দুর্বল, এই ব্যক্তিটা জাহান্নামের আযাব ভোগ করার পরে কোনো না কোনো একদিন জান্নাতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন গুনাহ করো, অপরাধ করো, তোমাদের ঈমান আস্তে আস্তে হালকা হয়ে যায়। মানুষ যখন অসুস্থ হয় তখন কোথায় যায়? হসপিটালে যায়, ঔষধ প্রয়োগ করার জন্য ফার্মেসিতে যায়। কিন্তু দুনিয়ার জমিনে মানুষের যখন দিলটা অসুস্থ হয়ে যায়, তখন এমন কোনো ফার্মেসি আসেনি, এমন কোনো ডাক্তার আসেনি, বিশ্বের মধ্যে এমন কোনো ডাক্তার আসেনি যে এই ডাক্তারের কাছে গেলে, এই ফার্মেসিতে গেলে এমন ঔষধ পাওয়া যায় যে ঔষধটা আইনা এরপর বুকের মধ্যে, দিলের মধ্যে ডাইলা দিলে আবার ঈমান বেড়ে যায়। আপনাদের এলাকার মধ্যে এমন কোনো ফার্মেসি আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন অপরাধ করতে করতে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়, তখন তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা ঔষধ দিয়েছি, তোমাদের জন্য এমন একটা ঔষধ আমি পাঠিয়েছি, সেই ঔষধটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন যখন তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য কাফের আর বেঈমানদের একটাই উদ্দেশ্য ছিল যে মুসলমানেরা কি শিখা তা ঈমান আনে, মুসলমানেরা কিভাবে তাদের ঈমানকে মজবুত রাখে। এজন্য তারা এটা ঘোষণা করে যে কোন দেশের মধ্যে কারা কিভাবে ঈমান আনে। তারা গবেষণা করে দেখলো যে এই কোরআন পড়ে পড়ে তাদের ঈমান বাড়ে, কোরআন পড়ে পড়ে তারা ঈমান আনে। এজন্য তাদের একটাই টার্গেট ছিল যে এই কোরআন কিনা কিনা তারা জ্বালায় দিত। ভারতবর্ষের মধ্যে হিন্দুস্তানে ইহুদিরা আসছে, এই কোরআন কিনা কিনা তারা জ্বালায় দিবে। সারা ভারতবর্ষের মধ্যে যত কিতাব আছে, কোরআন যত আছে, এগুলো লাইব্রেরি থেকে কিনা কিনা তারা জ্বালায় দেয়। এবার তার সাথে যে বন্ধু আছে, এই বন্ধু বলে, দোস্ত আপনি যে কাগজের কিতাবগুলো আপনি কিনা কিনা পড়ায় দেন, কিন্তু ওই যে হিন্দুস্থানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে এমন কিছু জিন্দা কোরআন আছে, জিন্দা কিতাব আছে। যদি এই সমস্ত কাগজের কোরআনগুলো যদি কিনা কিনা একসাথে করে যদি জ্বালায়া দেন, আবার ওই বাচ্চা বলে কোরআন পড়বে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত ছাপা হয়ে যাবে। কয় তাহলে দেখি চলো ওইটা কেমন জিন্দা কোরআন। হিন্দুস্তানের ওই মাদ্রাসার মধ্যে ইহুদি আর তার সঙ্গে চলে যায়, গিয়া ওই মাদ্রাসার মধ্যে গিয়া পড়ে, উস্তাদের কাছে বলে,
ও উস্তাদ, তোমার এই মাদ্রাসার মধ্যে বলে জিন্দা কোরআন আছে, দেখাও তো একটু দেখি কেমন জিন্দা কোরআন, কেমন জিন্দা কিতাব, এটা কি সম্ভব নাকি? এতগুলো পৃষ্ঠার এই কিতাবটা, এটা আবার মুখস্থ রাখে কিভাবে, এটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার ছাপা হয় কিভাবে, আমি একটু দেখতে চাই। এবার মাদ্রাসার হাফেজ সাহেব বড় কোনো ছাত্র নয়, ছোট একটা 8 বছরের একটা বালক, এই বালককে দাঁড় করায় দিছে। সকাল বেলায় নাস্তা খেয়ে সে দাঁড়ায় গেছি, কোরআনুল কারীম থেকে সে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে করে যখন এই সন্তান 8 বছরের একটা বাচ্চা, একটা বালক যখন কোরআন পড়তে পড়তে জোহর পর্যন্ত একেবারে 15 পারা পর্যন্ত পড়ে ফেলেছে। ইহুদি শুনতেই আছে, ইহুদি বলে যে থামো, এরকম বলে না, ইহুদি শুনতেই আছে। আবার জোহরের সময় হয়ে গেলেই নামাজ পড়ে না, আবার দুপুরে খাবার খেয়ে এরপর আবার শুরু করছে 16 পারা থেকে একেবারে 30 নাম্বার পারা পর্যন্ত। এই ছোট্ট বালক একজন সাধারণ বালক নয়, যার ভিতরে পুরা 30 পারা কোরআন, সে এলাকার মধ্যে কোনো সাধারণ বালক হতে পারে না। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, যদি এই এলাকার মধ্যে মন্ত্রী মিনিস্টার হয়ে থাকে, আর যদি কেউ কোরআনের ধারক, কেউ যদি কোরআনের বাহক হয়ে থাকে, তাহলে এই কোরআনের ধারক ও কোরআনের বাহকটাই হবে আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কারণ পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, এই ব্যক্তিটাই হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে যারা নাকি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে, এরা আল্লাহর কাছে উত্তম নয়। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেকগুলো প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবেন না যে তুমি বাংলা পড়ছো কিনা, তুমি কি ইংরেজি পড়ছো কিনা, তুমি কি গণিত করছো কিনা, তুমি কি ডাক্তার হয়েছো কিনা, তুমি কি ইঞ্জিনিয়ার হয়েছো কিনা। এই প্রশ্ন আল্লাহ করবেন না, একটা প্রশ্ন করবেন। সেই প্রশ্ন হবে যে একটা কিতাব আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম, ওই কিতাবের হক কতটুকু আদায় করছো, এই কিতাবের হক কতটুকু আদায় করছো। এজন্য আল্লাহ তাআলা বলে যে জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো সবচেয়ে দামি, যে ব্যক্তিগুলো নাকি দুনিয়ার জমিনে, যে ব্যক্তিগুলো নাকি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, এই ব্যক্তিগুলো হচ্ছে আমি আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে এই ব্যক্তিগুলোই দামি। এই ছোট মাসুম বাচ্চা আল্লাহর ওলি যখন কোরআন তেলাওয়াত করতে সূরা নাস পর্যন্ত পড়ে ফেলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সবাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বাচ্চাটার সূরা নাস শেষ হয়ে গেছে। ইহুদি বলে, সন্তান শেষ করছো কেন, আর পড়ো না কেন? যতই পড়তেছো মজাই লাগতেছে, যতই পড়তেছো ভালোই লাগতেছে, শেষ করো না, পড়তেই থাকো। বলেন তো সূরা নাসের পরে আর সূরা আসেনি? এখন তো বাচ্চাটা আর পড়ে না। এবার ইহুদি লাফ দিয়া উঠা দাঁড়ায় বলে, বন্ধু, তোমার সাথে যে দেশ থেকে আমাকে পাঠানো হয়েছে কোরআন কিনা জ্বালাইবার জন্য, তুমি
যদি ওই দেশে যাও, আমি আর ওই দেশে যাব না। আমার দেশের মানুষকে গিয়া খবর করিও যে দেশ থেকে আমাকে পাঠানো হয়েছে কোরআন কিনা কিনা জানাইবার লাগা। আমার দেশের মানুষকে গিয়া খবর করিও তোমাদের সন্তানকে পাঠাইছো কোরআন কিনা কিনা পড়াইবার জন্য, কিন্তু তোমাদের সন্তানের এই কোরআন, তোমাদের সন্তান কোরআন শুনতে শুনতে তোমাদের সন্তানের দিলের মধ্যে যে কুফরি কালামগুলো আছে, এই কোরআনের আলো তার দিলের মধ্যে ঢুইকা তার কুফরি কালামগুলো জ্বালায় দিয়া আল্লাহ তাআলা ইমানের নূর, কোরআনের নূর আমার দিলের মধ্যে ঢুকায় দিছে। আমি আর ওই দেশে আর যাবো না, আমাদের এলাকার মধ্যে আমি আর যাবো না। এটা হচ্ছে কোরআনের পাওয়ার, কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা এমন, এর পূর্বে যত কিতাব আসছে কোন কিতাব শুনে কি কেউ মুসলমান হয় নাই তেলাওয়াত শুনা? শুধুমাত্র কোরআনের পাওয়ার এমন, এই কোরআনের তেলাওয়াত শুনা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই কোরআনের সাক্ষী জিন্নাতরা পর্যন্ত দিয়েছে। এই কোরআন এমন একটা কিতাব, জিন্নাতের মধ্যে অনেক জিন আছে যারা নাকি 2000 বছর, 3000 বছর, 4000 বছর যারা হায়াত পেয়েছে, এই জিন্নাতগুলো সাক্ষী দিয়েছে। আমরা অনেক কিতাব শুনেছি, অনেক কিতাবের তেলাওয়াত শুনেছি। সহিফা কয়টা, কিতাব কয়টা? 104 খানা কিতাব। এর মধ্যে 4টা কিতাব হচ্ছে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা হচ্ছে প্রসিদ্ধ কিতাব। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এই 104টার মধ্যে 103টা কিতাব। এই কিতাবের তেলাওয়াত শুনা কোনো মানুষ মুসলমান হয় নাই। শুধুই মাত্র এই কোরআনের মুজিজা, এই কোরআনের পাওয়ার এমন, এই কোরআনের তেলাওয়াত শুনাও মানুষ মুসলমান হয়ে গেছে। ওই হিন্দুগুলো, ওই জিন্নাতগুলো তারা সাক্ষী দিয়েছে, উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমন আজীব কিতাব। এর পূর্বে আমরা অনেক কিতাব শুনেছি, কিন্তু এই কিতাবের মতো, এই কিতাবের তেলাওয়াতের মতো এত মজা আমরা কোনো কিতাবের মধ্যে পাই নাই। নবীজির সবচাইতে বড় দুশমনের নাম কি? সবাই আওয়াজ করে বলেন, নবীজির দুশমনের নাম কি? আবু জাহেল। বলতে ভয় লাগেনি? হ্যাঁ, বলতে ভয় করে? ওই যুগে শুধু আবু জাহেল ছিল না, এই যুগে আবু জাহেল এসেছে এই কোরআনের উপর বাধা দেওয়ার জন্য। যারা এই কোরআনের উপর বাধা দিয়েছে, এই কোরআনের আলেমদের উপর যারা আক্রমণ করেছে, আল্লাহ তাআলা বলেছে যে যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক রাখবে এরা কি হবে? দামি হবে। আর একদল মানুষ যারা নাকি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কোরআন বিরোধী হবে, এরা এই দেশের মধ্যে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যারা এই কোরআনের উপর আক্রমণ করছে, আলেমদেরকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা এই দেশের মধ্য থেকে তাদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। কথা বলেন ঠিক না বেটি? এ দেশ থেকে তাদেরকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য ভবিষ্যতে যারা এই কোরআনের উপর আঘাত করবে, আলেমদের উপর আঘাত করবে, তোমরা অতীত থেকে শিক্ষা নাও যে তোমাদের পূর্বেও আবু জাহেলও এই কোরআনের উপর বাধা দিত, কিন্তু কোরআনের উপর বাধা দিয়া সে ঠিক থাকতে পারছেনি, ঠিক থাকতে পারে নাই। নবীজি যখন কোরআনের প্রচার করে তখন এই যুগে যেমন বাধা দেয় ওই যুগে বাধা দিত আবু জাহেল। তার মানে এই যুগে যারা বাধা দিয়েছে এরা কার সন্তান? আবু জাহেলের সন্তান। আর যারা নাকি এই যুগে কোরআনকে মহাব্বত করে এরা কার সন্তান? নবীজির রুহানি সন্তান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ উনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের রুহানি পিতা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমের প্রচার করে, কোরআনের দাওয়াত দেয়, ওই সময় আবু জাহেল সবাইকে বলে দেয়, এই মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দেয় ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবা, গন্ডগোল সৃষ্টি করবা, যাতে কেউ কোরআন না শুনতে পারে। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আপনি যখন কোরআনুল কারীমের প্রচার করেন, যখন কোরআনের বয়ান করেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা এরা বাধা দেয়। দেখেন আমি তাদের অবস্থা কি করি। এবার এদের মধ্যে থেকে একজন মুনাফিক সর্দার নজর ইবনে হারিসা, সে আবু জাহেলকে এসে বলে, কিরে আবু জাহেল, তুমি যে একটা মূর্খদের পিতা, আসলেই তুমি একটা মূর্খদের পিতা, আসলেই তুমি একটা মূর্খ, এটা প্রমাণ করে। আরে তুমি মুহাম্মদ যখন দিনের বেলায় কোরআনের প্রচার করে ওই জায়গায় বাধা দেও, কিন্তু রাতের বেলায় মুহাম্মদ যখন এই কোরআন তেলাওয়াত করে, তখন এই তেলাওয়াত শুনে আমাদের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল চিন্তা করি, আরে দিনের বেলায় আমি বাধা দেই, কিন্তু রাতের বেলা তো আমি নিজেও ঘর থেকে বের হই না, যদি শুধুই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যায়, এটা তো আমার একটু শোনার দরকার, এটার মধ্যে কি মজা আছে। এবার আবু জাহেল রাতের বেলায় যখন সকলেই ঘুমায় গেছে, নীরব, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, তখন আবু জাহেল কম্বল একটা মুড়ি দিয়া, হাতের মধ্যে হারিকেন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আবু জাহেল ওই তেলাওয়াত শোনার জন্য নবীজির বাড়ির পাশে গিয়া দাঁড়ায় গেছে। নবীজি তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। নবীজির ফজরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সূর্য উঠা গেছে। আবু জাহেল যে কোরআন তেলাওয়াত শোনার ধ্যানের মধ্যে পড়ছে, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে, আবু জাহেলের কোরআন শোনার ধ্যান এখনো ভাঙে নাই। এবার সকলেই বলতেছে, কিরে আবু জাহেল, তুমি তো আইন করলা যে কেউ মুহাম্মদের কোরআন শুনতে পারবা না, কিন্তু তুমি তো আবার মুহাম্মদের এই কোরআনের পাগল হয়ে গেছো। এবার আবু জাহেল আবার 144 দ্বারা জারি করছে, আজ থেকে কেউ আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবা না, কারণ এই কোরআন তেলাওয়াত এটা এত মজা, এটা এমন পাওয়ার, আসলেই তো এই কোরআন যদি কেউ শোনে তাহলে সে পাগল হয়ে যাবে। আবু জাহেল 144 দ্বারা জারি, মানে কি ঘর থেকে কেউ বের হতে পারবে না। ওই যে করোনা গেছে, এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষ যাইতে পারে নাই, ঠিক না? গাছ ফালায় রাখছে যাতে কেউ এলাকা থেকে আরেক এলাকায় যাইতে না পারে, এমন ভাবে লকডাউন দিছে, শাটডাউন দিছে। আবু জাহেল তো চিন্তা করে রাতের মধ্যে ঘুমায়া চিন্তা করতেছে, আজকে আর কেউ তেলাওয়াত শোনার জন্য যাবে না, কারণ আজকে এমন ধারা জারি করছি, কেউ আজ থেকে ঘর থেকে রাতের বেলায় বের হবে না। আবু জাহেল রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু ঘুম আসে না, ছটফট করতেছে। এবার রাতের বেলায় তার স্ত্রীও ঘুমায় গেছে, আগের দিনের মতো আবার সে কম্বল মুড়ি দিয়ে আবার নবীজির তেলাওয়াত শোনার জন্য রওনা হয়ে গেছে। প্রথম দিন কেন গেছে, যাই দেখে আসি কি হয়, তেলাওয়াত কেমন, মজা পাইয়া গেছে। এখন তার বুকের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, এখন সে কোরআন না শুনলে সে ঘুমাইতে পারে না। আবু জাহেল কোরআন শোনার জন্য আবার বের হয়ে গেছে আগের দিনের মতো। স্ত্রী তাকে ধরে বলে, কলারটার মধ্যে ধরে বলে, কিরে আবু জাহেল, তুমি প্রতিদিন রাতের বেলায় কই যাও? আবু জাহেল বলে, বিবি আমাকে বাধা দিস না, আমি একটা ভালো কাজের জন্য যাই। বিবি বলে, তুমি আবার কবে ভালো কাজের জন্য ঘর থেকে বের হইছ?
তুমি তো কোনোদিন মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য তুমি ঘর থেকে বের হও নাই। তুমি যখন বের হয়েছো তুমি তখনই মানুষের ক্ষতির জন্য বের হয়েছো। তুমি আজকেও কারোর জন্য ক্ষতির জন্য তুমি বের হয়েছো। কয় না বিবি, আমি ভালো কাজের জন্য যাই। তুমি কি ভালো কাজটা করার জন্য যাও আমার কাছে বলে যাও, যদি না বলো তাহলে কিন্তু তোমাকে যেতে দিব না। বউ তো বউই, বউর কাছে কোনো বাদশাহী চলে না। আপনি যদি বাদশাহ হন তাহলে আপনার বাদশাহ হচ্ছে আপনার বউ। আপনি যদি হন ঘরে মেম্বার, আপনার ঘরে হচ্ছে বউ হচ্ছে চেয়ারম্যান। কথা বলেন ঠিক না বেটি? বউ তো বউই, আর মহিলাদের রক্ত একটু তেলাই থাকে। বলতে হবে তুমি আজকে কই যাও। বলে আবু জাহেল কয় বিবি, আমার ভাতিজা মুহাম্মদ তোকে কথাটা বলি, তুই কারো কাছে বলিস না। কারণ মহিলাদের কাছে যদি কোনো কথা বলা হয় তাহলে এটা প্রচার হইতে বেশি সময় লাগে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আর মহিলাদের তো এই কণ্ঠনে নাই। আজকে বাড়িতে গিয়া বউয়ের গলার মধ্যে হাত দিয়া দেখি যে এই জায়গার মধ্যে কোনো বাধা নাই, ঠিক আছে না? যা শুনবো অটোমেটিক্যালি বাড়ি করে দেব। এই যে মাহফিলের জন্য মাইকিং হয়েছে না, হ্যাঁ, যদি কোনো কথা আপনি প্রচার করতে চান তাহলে একটা মহিলাকে বইলা দেখেন যে একটা গোপনীয় কথা তোমার কাছে বলি, তুমি কাউকে বলো না। দেখবেন মাইক দিয়া যতটুকু না প্রচার হয়েছে এর চাইতে বেশি প্রচার হয়ে যাবে একটা মহিলার কাছে বললে। আছে না নাই? এবার আবু জাহেল বলে বিবি, তোর কাছে বলি, তুই কারোর কাছে বলিস না। কি এমন গোপন কথা বলেন? বিবি, আমি কত জায়গায় গিয়েছি, কত গান শুনেছি, কত কবির কবিতা শুনেছি, কত রাষ্ট্রে গিয়েছি, যত বড় বড় সিঙ্গার, যত বড় বড় গানাদার, এদের গানগুলো আমি শুনছি, এদের কবিতাগুলো আমি শুনছি। এমন কোন কবিতা নাই, মজার মজার কবি নাই যাদের কবিতাগুলো আমি শুনি নাই। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ রাতের আধারের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি জানি তেলাওয়াত করে। এই তেলাওয়াত এতই মজা, এতই মজা, এর মতো মজার তেলাওয়াত, এর মতো মজার সুর আমি আর জিন্দেগিতে শুনি নাই। সুবহানাল্লাহ। বিবি, রাতের অন্ধকারের মধ্যে আমার ভাতিজা মুহাম্মদ রাতের অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বলেন তো, এই অন্ধকারের মধ্যে যদি এই লাইটগুলো নিভায় দেই, আপনি যতই সুন্দর হন আপনার দেখা যাবে না। হ্যাঁ, যদি বিশ্ব সুন্দরী এখানে দাঁড় করায় রাখা হয়, অন্ধকারের মধ্যে কাউকে দেখা যায়নি, দেখা যাবে না। কিন্তু আবু জাহেল বলে বিবি, আমার ভাতিজা মুহাম্মদ ওই অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর তেলাওয়াত করে। আমার মন বলে ওই অন্ধকারের মধ্যে ওই জায়গাটা যেন সে এতই সুন্দর, তার মধ্যে এতই আলো, এতই নূর, যেন ওই জায়গার মধ্যে আসমানের ওই চাঁদটা যেন ওই জায়গার মধ্যে উদিত হয়েছে। এবার আবু জাহেলের বউ কয়, আবু জাহেল তুমি কি একাই মুহাম্মদের তেলাওয়াত শুনো? তুমি কি একাই মুহাম্মদের তেলাওয়াত শুনো? আমিও নিজেও পালায় পালায় মুহাম্মদের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। যদি তুমি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাও তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। এবার আবু জাহেল কয়, আরে এমনিতেই গতকালকার তেলাওয়াত শুনতে শুনতে ফজর হয়ে গেছে, মানুষের দৌড়ানি খাইছি, আজকে যদি তরি নেওয়া যায়, আমি যদি দৌড় দেই, তুই তো মহিলা মানুষ, আমার সাথে দৌড়ায় পারবি না। পুরুষ মানুষের দৌড়ানি কি মহিলা কুলাইতে পারবে নি? হ্যাঁ, দুই একটা কাক দিয়ে পড়ে যায়, ঠিক না? তাহলে কিভাবে যাওয়া যায়? আবু জাহেলের স্ত্রী বলে, স্বামী কোরআন তেলাওয়াত তো আমার শুনতেই হবে। আর আবু জাহেল কয়, আমি যদি না শুনি তাহলে তো আমার ঘুম হবে না, শুনতেই হবে। আচ্ছা তাই ঠিক আছে, বোরকা পর। কি বর? কি বর? বোরকা পর।
যাতে তোকে কেউ না চিনে। যদি দৌড় খায় যদি আমি ভাগি, তুই বোরকা পরা থাকবি, মানুষ যাতে তোকে না চিনে। যারা নাকি বোরকার বিরোধী, যারা নাকি বোরকার বিরুদ্ধে আচরণ করেছে, এই দেশের মধ্যে একটা নাস্তিক ছিল, নাম যার তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন এই বোরকার বিরুদ্ধে লেখালেখি করেছে, এই বোরকার বিরুদ্ধে সে কথা বলেছে। কিন্তু এই দেশের 90% মুসলমান, এই দেশের কোরআনওয়ালা, এই দেশের মুসলমান এই নাস্তিক মুরতাদকে এমন ধাওয়া দিছে, এমন ধাওয়া দিছে, এই মহিলা এই দেশ থেকে বোরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছে। এটা কি এই যুগে না ওই যুগেও ছিল? ওই যুগেও ছিল যে বোরকার বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তাআলা বলে তোমরা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো। বলেন তো পর্দার আইন কার? পর্দার আইন কার? আল্লাহ তাআলা যে আইন করেছেন, এই আইনের উপর যদি কেউ বাধা দেয় তাহলে তার উপরে আগে প্রয়োগ হয়। ওই সময় ওই যে আবু জাহেলের স্ত্রী, এরা তো বোরকা দেখতে পারে না, এত রং বেরঙের চলাফেরা করে। ওই সময় আবু জাহেলের স্ত্রীকেও আল্লাহ তাআলা বোরকা পরায়া কোরআন তেলাওয়াত শোনাইছে। এই যুগেও যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, বোরকার বিরুদ্ধে গেছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই বোরকা পরিধান করে এই দেশ থেকে তাদেরকে পালায়ন করতে বাধ্য করেছে। তাসলিমা নাসরিন। এই জন্য এই অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাহলে এর প্রয়োগ আল্লাহ তার উপরই আগে করেন। কথা বলেন ঠিক না বেটি? এবার আবু জাহেল কয় ঠিক আছে চলো একসাথেই যাই কোরআন তেলাওয়াত শুনি। মনে আসেনি যে কত দ্বারা জারি হয়েছে? 144 দ্বারা কেউ যাতে বের না হতে পারে। ওই যে আরো শয়তান আছে, আরো লিডার আছে, উতবা সাইবা আবু লাহাব, এরাও মনে করতেছে যে আজকে কেউ আসবে না, যাই আমি গিয়ে একটু কোরআনের তেলাওয়াত শুনে আসি। প্রত্যেকেই মনে করতেছে আজকে যে কেউ আসবে না, যাই আমি একটু তেলাওয়াত শুনে আসি। এইভাবে করে প্রত্যেকেই কোরআন তেলাওয়াত শুনা, এই লিডার গুলো কোরআন তেলাওয়াত শুনা যখন এক মোড়ের মধ্যে আসছে, ওই মোড় দিয়া যখন যার যার বাড়িতে চলে যাবে, একটা মোড় হয় আপনাদের এখান থেকে যখন ঢাকা যাবো একটা মোড় পড়বে নি, হ্যাঁ? এই মোড়ের মধ্যে গিয়া সকলে যখন একসাথে হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, সব ধরা খেয়ে গেছে। হ্যাঁ, সব ধরা খেয়ে গেছে। কয় কিরে আবু জাহেল কই গেছিলা? কয় গেছিলাম কি ওইদিকে একটা প্রোগ্রাম ছিল। আবু লাহাবকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলা? কয় গেছিলাম একটু হাওয়া খাইতে। সবগুলো চোরের দল, বাটপারের দল। কথা বলেন ঠিক না বেটি? কারণ সত্য কথাটা বলতে চায় না। হ্যাঁ, সত্য কথা বলতে চায় না, একজন আরেকজনের কাছে ধরা খেতে চায় না। এবার আবু জাহেল কয় না না, তোমরা কেউ তো প্রোগ্রামে যাও নাই, কেউ হাওয়া খাইতে যাও নাই, সত্য করে কই গেছিলা? সবাই মিলা কয়, আবু জাহেল তো বড় লিডারটা। এবার সবাই মিলা কয় তুমি যেই কাজে গেছো আমরাও সেই কাজে গেছি। হ্যাঁ, তুমি যেই কাজে গেছো আমরাও সেই কাজে গেছি। এবার সবগুলো মিলা, সব শয়তানগুলো মিলা সাক্ষী দেয়, আমরা যদি মুহাম্মদের ওই কোরআন তেলাওয়াত না শুনি তাহলে আমাদের ঘুম হয় না। কয় আমরা লিডার মানুষ, এই উতবা, এই সাইবা, এই আবু লাহাব, এই আবু জাহেল, আমরা লিডার মানুষ হইয়া যদি কোরআনের মধ্যে এমন মগ্ন হয়ে যায় তাহলে চলবে না। আরো আইন কঠোর প্রয়োগ করতে হবে যাতে কেউ কোরআন তেলাওয়াত না শুনি। যতই তোমরা আইন করো, যতই তোমরা আইন প্রয়োগ করো, আইন প্রয়োগ করে কিন্তু রাখতে পারবা না। কারণ এটা এমন কিতাব, এটা কিন্তু দুনিয়ার মানুষের মুখের কথা না, এটা কিন্তু কোনো অলিয়া উলিয়ার কথা না, এটা কোনো কবির কবিতা না, এটা কোনো সিঙ্গারের গান না, এটা একজনের কিতাব। সকলে আওয়াজ করে বলেন তিনি কে? ওইটা আল্লাহর কিতাব।
যে মালিকের কিতাব, ওই মালিক এই কোরআনের মধ্যে এত আকর্ষণ রেখেছেন, এই তেলাওয়াতের মধ্যে এত মজা রেখেছেন। এই যে আজকে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছি, বলেন তো এই সূরা ফাতিহা আমরা যখন জন্ম হয়েছি, যেদিন থেকে নামাজ পড়ি, ওই দিন থেকেই ইমামের পিছনে 3 বেলা 3 ওয়াক্ত নামাজ। সূরা ফাতিহা আমরা প্রতিদিন জোরে শুনিনি? হ্যাঁ, প্রতিদিন জোরে শুনি এই সূরা ফাতিহা, কিন্তু এখনো কোন একটা মানুষ বলে না যে হুজুর এই সূরা ফাতিহা আর ভালো লাগে না, এখন অন্য কোন সূরা দিয়া পড়ান। কেউ বলছে নি? হ্যাঁ, কেউ বলছে? কোরআনের পাওয়ার এমন যে কোরআন যত পড়বে তত শুনতেই মনে চায়। এই যে আমি আপনাদের সামনে কতক্ষণ পূর্বে তেলাওয়াত করেছি, একটা মানুষ এখান থেকে নড়ে নাই। কোরআনের তেলাওয়াত মানুষকে এত আকর্ষণ করে, কোরআনের তেলাওয়াত মানুষকে এত আকর্ষণ করে, এটা যদি বারবার এক সূরা পাঠ করা হয়, এটা যদি বারবার একটা আয়াত পাঠ করা হয়, তারপরেও এটা ভালো লাগে। একটা গান, একটা কবিতা একবার, 2 বার 3 বার শুনে এরপরে আর ভালো লাগে না। কিন্তু যখন এই কোরআন তেলাওয়াত এক জায়গা থেকে যদি বারবার পড়া হয়, আমি এখান থেকে একবার শুনছি, আবার যদি ওই কারি বাসেতে জবান থেকে শুনেন, মোবাইলের মধ্যে আরো ভালো লাগবে। তাহলে আমাদের জবান থেকে যদি এত মজা লাগে, তাহলে ওই তেলাওয়াত যদি হযরত দাউদ পয়গম্বরের জবান থেকে শোনা হয়, তাহলে কেমন মজা লাগবে। দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন। দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত নয়, দাউদ পয়গম্বরের উপর কোন কিতাব নাযিল হয়েছে? জাবুর কিতাব। যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করতেন, তখন নদী থেকে মাছগুলো, সমুদ্র থেকে মাছগুলো উঠা তার তেলাওয়াত শুনতো, মাছ শুনতো, মাছ। জঙ্গলার পশু পাখিগুলো দাউদ পয়গম্বরকে ঘিরা বসে যেত। এমন ভাবে কোরআন, তার কোরআন তেলাওয়াত নয়, জাবুরের তেলাওয়াত এমন ভাবে শুনতো, জায়গার মধ্যে বসে যদি এই তেলাওয়াত শুনতে শুনতে যদি তারা ছটফট করে পিপাসায় যদি মারাও যাইতো, তারপরও ওই জায়গা ছেড়ে চুল পরিমাণ নড়তো না। যদি আপনাদের এখানে পিপাসা লাগে, উঠে চলে যাইবেন। হ্যাঁ, এখন এখান থেকে অনেকে উঠে চলে গেছে, যারা নাকি বিড়ি খায়। হ্যাঁ, অনেকে আছে না বিড়ি খায়, তো বিড়ি পিপাসায় ধরছে, ওইটা চলে গেছে কোরআনের মজলিস থেকে। একটু পানি পিপাসা লাগছে বা বৈশা এখানে একটু বিরক্ত লাগতেছে, এই জন্য ওইটা চলে গেছে। আপনাদের জন্য চমক আছে, আরো থাকবেন তো ইনশাল্লাহ। যে তেলাওয়াত করছি এই তেলাওয়াত আবার ইনশাল্লাহ শেষের দিকে এই তেলাওয়াত আবার ইনশাল্লাহ করব। এতক্ষণ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাল্লাহ। আর তো কোনো কাজ নাই, আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে যাব। আমার এখান থেকে যদি আমি একটাই রওনা হই, তাহলে আমার বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে না হলেও 6টা বাজবে। এই ঢাকা গাড়ি রেখে আসছি ওই যে থানাতে, যে ভাই অনেক কষ্ট করছে এই যে মৌলানা সাহেব। হ্যাঁ, ওই থানার মধ্যে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে এরপর ভাইজান ওই থানার মধ্যে গাড়ি রেখে আসছে। এখান থেকে আমি অনেক কষ্ট করে নদী পার হয়ে এরপর থানায় যেতে হবে, এরপর এখান থেকে গাড়ি নিয়ে এরপর আমাকে যেতে হবে এই ঘুমা করে। হ্যাঁ, কালকে আবার প্রোগ্রাম আছে ঢাকায়, এরপরে প্রোগ্রাম আছে আবার সেই সিরাজগঞ্জ, এরপর প্রোগ্রাম আছে আবার সেই সিলেট। এইভাবে কোরআনের দাওয়াত চলছে। তো আপনাদের তো আর আজকের পরে আর কোনো প্রোগ্রাম নেই, আজকের পরে আর এখানেই কোরআনের মাহফিল হবে। এজন্য আমরা বসে থাকতে রাজি ইনশাআল্লাহ। তো এই কোরআন যখন হযরত দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে, তখন কেমন হবে মজা। আল্লাহ তাআলা এই যে আমরা একটা মজমার মধ্যে বসেছি, এটা কোরআনের মজমা, দুনিয়ার মজমা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মজমার আয়োজন করবেন। শুরুতে আল্লাহ তাআলা যখন দুনিয়া আল্লাহ সৃষ্টি করেন, তখন একটা মজমা করেছেন, আরেকটা মজমা করবেন একেবারে সর্বশেষ, যেটা হবে জান্নাতে।
জান্নাতীরা যখন জান্নাতে আর জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়া জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যে নাজ নেয়ামতের ওয়াদা দিয়েছি তোমরা ঠিকঠাক মতো পেয়েছো? এবার জান্নাতীদের মধ্যে দুইটা দল থাকবে। একটা দল থাকবে উলামায়ে কেরাম, আর একটা দল থাকবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলবে, আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন এর চাইতে আরো বেশি পেয়েছি। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আরো একটা জিনিস বাকি আছে। কি জিনিসে? কি জান্নাতি পাও নাই? জান্নাতের মধ্যে কোনো কিছু বাকি থাকবে না, সব পাইবা। বলো কি পাও নাই? এবার ওই জান্নাতে আলেমরা বলবে, আল্লাহ আপনার নবীর হাদিস পড়েছি আপনি জান্নাতের মধ্যে দিদার দিবেন, এখনো তো দিদার দেন নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা, জান্নাতের মাঝিক নামক মাঠের মধ্যে একটা প্যান্ডেল করো। সুবহানাল্লাহ। এই প্যান্ডেল কি আমাদের এই কাপড়ের মধ্যে হবে? ফেরেশতারা বলবে, আল্লাহ কি দিয়া প্যান্ডেল করব? আল্লাহ তাআলা বলে, আমার নূর দিয়া করো। চার কি দিয়া হবে? বলে আমার নূর দিয়া হবে। কি হবে? এই মজমার মধ্যে বিশেষ অতিথি রাখো। বিশেষ অতিথি কে থাকবে? যে কতক্ষণ পূর্বে বলছিলাম, হযরতে দাউদ পয়গাম্বর। এই মজমার মধ্যে যিনি প্রধান অতিথি হবে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজমার মধ্যে যিনি সভাপতি হবেন তিনি হবেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। দাউদ পয়গাম্বর তেলাওয়াত করবে, তেলাওয়াতের ঢেউ উঠাইবে। কেমন হবে মজা! দাউদ পয়গাম্বরের তেলাওয়াত শুনে জান্নাতীরা হেলবে আর দুলবে। দুনিয়ার জমিনে যখন আমরা গান শুনি, গান শুনে হেলে আর দুলে, হ্যাঁ, ওই যে কোরআন পড়ে হেলে আর দুলে, মজা সাদে হেলে আর দুলে, হ্যাঁ। এরকম ভাবে যখন জান্নাতীরা যখন হযরত দাউদ পয়গাম্বরের তেলাওয়াত শুনবে তখন হেলবে আর দুলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ পয়গাম্বরকে ডাক দিয়া বলবে, ও দাউদ, তোমার উপর তো আমি কোরআন নাযিল করি নাই, এই কোরআনের জন্য তুমি তো রক্ত ঝরাও নাই, এই কোরআনের জন্য তুমি তো ত্যাগ করো নাই, এই কোরআনের জন্য তুমি দান ওয়ারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য আমার বন্ধু ত্যাগ করেছে, এই কোরআনের জন্য আমার বন্ধু রক্ত ঝরাইছে, এই কোরআন আমি আমার বন্ধুর উপর নাযিল করছি। এবার আল্লাহ তাআলা তার বন্ধুকে বলবে, ও বন্ধু, আপনি কোরআনের তেলাওয়াত করেন। আপনার আমার পয়গাম্বর যখন কোরআনের তেলাওয়াত করবে তখন কেমন মজা হবে! ওই জান্নাতীরা সমস্ত হুর গিলমানগুলোর কথা ভুলে যাবে, সমস্ত নাজ নেয়ামতের কথা ভুলে যাবে, জান্নাতের সব কিছুর কথা ভুলে যাবে, শরাব পান পাত্র এগুলো সব কিছুর কথা জান্নাতীরা ভুলে যাবে। এবার আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজা তোমরা চাও কিনা? জান্নাতীরা বলে, আল্লাহ এর চাইতে আরো মজা কি হতে পারে? এই কোরআন তো আমার বন্ধুর নয়, এই কোরআন আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর জবানের কথা, আমি আল্লাহর কথা। এবার আল্লাহ তাআলা বলবে, আমি কোরআন থেকে তেলাওয়াত করব। এবার আল্লাহ তাআলা যখন এই কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে তখন একাধারে 400 বছর এই জান্নাতীরা এই কোরআনের তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর গিলমানগুলো বলবে, মালিক, যদি আপনার শরীর মূর্ছনায় এরা হারায় যায় তাহলে আপনি আমাদেরকে বানাইছেন কেন? আমাদেরকেও তো বানাইছেন এদের জন্য, তাদেরকে আমাদের কাছে পাঠায় দেন, এরা হচ্ছে আমাদের পরিবার, আমাদের কি দাম, তাদেরকে ছাড়া আমাদের কি দাম? এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, ওঠো ওঠো ওঠো, আর তেলাওয়াত হবে না। এবার আল্লাহ তাআলার কাছে যখন এরকম আবেদন ওরা করবে, আল্লাহ জান্নাতীদেরকে ওঠায় বলবে, আর হবে না। জান্নাতীরা বলবে, না আল্লাহ আরো পড়েন, এর চাইতে মজা, এর চাইতে স্বাদ আর কিছু আমরা চাই না, আপনি পড়েন, আমরা শুনি। আল্লাহ বলবে, না না, এই তেলাওয়াত আর প্রতিদিন হবে না, এটা হবে সপ্তাহে একদিন, শুক্রবার। সুবহানাল্লাহ। আল্লাহর জবান থেকে সেই তেলাওয়াত আমরা শুনতে চাই তো? যদি আল্লাহর জবান থেকে সেই তেলাওয়াত শুনতে চাই তাহলে এই কোরআনের তেলাওয়াতের সাথে
সম্পর্ক রাখতে হবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলে যে 1 নাম্বার কোরআনের হক আদায় করো কি? তেলাওয়াতের মাধ্যমে। এবার আল্লাহ তাআলা বলে 2 নাম্বার কোরআনের হক আদায় করো কিভাবে? আল্লাহ তাআলা বলে আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলে দয়াময় আমি আল্লাহ। এরপর আল্লাহ বলে শিক্ষা দিয়েছি কোরআন। এরপর বলেন খলাকাল ইনসান, এরপর বানিয়েছি মানুষ। বলেন তো মানুষ কয় প্রকার? মানুষ আর কিছুক্ষণ আগে তো হুজুর বলে গেছে, হারাই ফেলছেন তো। হ্যাঁ, কয় প্রকার? 2 প্রকার। এইগুলো তোই মনে থাকবে, আর মূলত মাহফিলের শিক্ষা তো এইগুলোই। 2 প্রকার মানুষ। 1 প্রকার মানুষ হচ্ছে কি জন্মগতভাবে মানুষ। 1 প্রকার মানুষ জন্মগতভাবে মানুষ। জন্মগতভাবে মানুষ তো ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ধর্ম, এরাও তো মানুষ। এরা মানুষ না? এরা তো জন্মগতভাবে মানুষ, এরা হাতে পায়ে মানুষ, এরা আমাদের মতোই মানুষ। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই এরাই মানুষ, এটা আল্লাহর কাছে এরা মানুষ না। আল্লাহ বলে তাহলে কারা মানুষ? আল্লাহ তাআলা বলে আর রহমান আমি দয়াময় আল্লাহ, আমি দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন নাই যে আর রহমান এরপর আমি তোমার ব্যবসার জন্য আমি আর রহমান, আমি আল্লাহ দয়ালু। আমি তোমার চাকরির জন্য আমি দয়ালু। আমি তোমার বান্দা, তুমি ডাক্তার হয়ে গেছো এই জন্য আমি তোমার জন্য রহমান, এই জন্য না। আল্লাহ তাআলা বলে আর রহমান আল্লামাল কোরআন, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, আর তুমি কোরআন শিখছো এই জন্য আমি আল্লাহ তোমার উপর রহম করেছি। সুবহান। তুই কোরআন শিখছো। এরপর আল্লাহ বলে খলাকাল ইনসান, তুমি মানুষ হয়েছ। মানুষ কাকে বলে? হ্যাঁ, মানুষ কাকে বলে? যদি কোরআনের ছোঁয়া না পায় তাহলে সে হাতে পায়ে মানুষ হতে পারে, নাক চোখ মুখ এগুলো থাকতে পারে, সে নামে মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি মানুষ না। কথা বলেন ঠিক না ঠিক? কেমন ভাবে এই ব্যক্তি মানুষ না? ধরেন না ওই যে এইখান থেকে আসার পূর্বে যে মোড়টা, আপনারা ওয়াজ শুনে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় যদি সামনে একদল ডাকাত পড়ে, যারা নাকি অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, বলেন তো এদের সামনে আপনারা কি হিরো না জিরো? হ্যাঁ, হিরো না জিরো? যা আছে সব যাই হোক, আমরা যে এখান থেকে ঢাকা যাবো, যদি সামনে পড়ি, বক্তার বক্তাগিরি নাই, আমি যে বক্তা, হ্যাঁ, এরা সেই খবর রাখবে? আমি যদি ভাই আমি বক্তা, আমার ছেড়ে দেন, কোনো কাজ হবে না। যা আছে সব দেয়া যাও। এদের সামনে পড়লে এদের কোনো দয়া নাই। যদি বেশি তেরামানি করি তাহলে কি করবে? ছুরি যেটা আছে এটা পেটের মধ্যে ঢুকাই দিবে। আছে না নাই? অনেক বক্তা এরকম হয়েছে যে মাহফিল থেকে ফেরার পথে অনেক বক্তাকে মারছে পর্যন্ত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ে না আমি। এদের সামনে মানুষ দুর্বল হয়ে যায়, অস্ত্রের কাছে মানুষ দুর্বল হয়ে যায়, বেশি জোরাজুরি করলে মানুষ মার্ডার হয়ে যায়। আচ্ছা, আর একটু সামনে আগায় দেখলেন কিছু কুকুর। কি? আচ্ছা বলেন, ওই মানুষের চাইতে কুকুর ভালো না মানুষ ভালো? যে মানুষটা প্রথমে ছাইরে আসছেন ডাকাত, অস্ত্রের মুখ থেকে ফিরে আসছেন, বলেন তো এদের চাইতে কুকুর ভালো না খারাপ? কেন? কারণ কুকুর যদি কামড় দেয়, কুকুর যদি তার সাথে যদি আপনি কুস্তি করেন, এই কুকুর যা, বা ঢিল মারেন, যদি পাগলা হয়ে থাকে হয়তো সর্বোচ্চ একটা কামড় দিবি। কামড় দিলে কি হবে? হয়তো একটু ইনজেকশন লাগবে, ঠিক না? কিন্তু মার্ডার হবেন না। তাহলে প্রথম ছিল কি? জানোয়ার। কি? জানোয়ার। এরপর হচ্ছে কুকুর। আর একটু সামনে আগায় দেখলেন যে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, কিছু মানুষ যাদের সুন্নতি লেবাস, মাহফিল থেকে তারা আসছে। এদের সামনে যখন পড়বেন তখন দিলের হালতটা কেমন হবে? মনে হয় যেন একটু শান্তি আসছে, মনে হয় যেন আত্মাটা ফিরে আসছে, নিরাপদ মনে হবে। তাহলে প্রথমটা হচ্ছে কি?
এই যে এখন যেটা, এটা হচ্ছে মানুষ, অরিজিনাল মানুষ। কারণ টুপিওয়ালা, দাড়িওয়ালা, যাদেরকে দেখলে দিলের মধ্যে মহাব্বত চলে আসে, কোরআনওয়ালা, এদেরকে দেখলে দিলের মধ্যে মহাব্বত চলে আসে, এদের কাছে যাইতে মন চায়, এদের কাছে নিরাপত্তা মনে হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মাঝখানের যেটা, এটা হচ্ছে কুকুর, আর শেষেরটা যেটা, এটা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলো হচ্ছে ওই কুকুরের চাইতে আরো নিকৃষ্ট জন্তু। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মানে কি, যাদের মধ্যে কোরআন আছে এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রকৃত মানুষ। সেই কথাটাই আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ এদেরকে মানুষ বলেছেন। সুবহানাল্লাহ। এই মানুষ কই থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। কই থেকে হয়? মাদ্রাসা থেকে। আপনি নিজেই আলেম হইতে পারেন নাই, আপনি নিজে কোরআনটা পড়তে পারেন না, কিন্তু কোরআনের আলেমদেরকে আপনি সম্মান করেন, ইজ্জত করেন, কোরআনকে ভালোবাসেন। আপনি কোরআনকে জোড়া আপনি একটু কাঁদেন, আল্লাহ কোরআনটা আমি পড়তে পারি না, কোরআন আমার বাবা আমাকে পড়াইতে পারে নাই। কোরআনটা আপনি ধরে একটু চোখের পানি ফেলেন। তাহলে আপনি যদি বড় আলেম না হন, আপনি যদি বড় কোন সাইফুল হাদিসও না হন, কোরআন যদি আপনি নাও পড়তে পারেন, কোরআনটাকে যদি এইভাবে শুধুমাত্র মোহাব্বত করেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়েও কবরে যাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় কোনো আলেম হতে হয় না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায়, ও ইমাম গাজ্জালী, অমুক এলাকার মধ্যে একটা আল্লাহর ওলি মারা গেছে, যাও তাকে কাফন দেওয়ার মতো, দাফন করার মতো, জানাজা পড়ার মতো কোনো মানুষ নাই, তুমি যাও, তুমি তার জানাজাটা পড়াইবা। ইমাম গাজ্জালী সকালবেলায় উঠা ইমাম গাজ্জালী একটা দৌড় দিছে ওই আল্লাহর ওলি কাফন দাফন করার জন্য। যখন তার বাড়ির কাছাকাছি একটা বাজার করছে, ওই বাজারের মধ্যে গিয়া বলে, ভাই তোমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে, ওই আল্লাহর ওলিটার বাড়ি কই? এবার ওই মানুষগুলো বলে, আরে আল্লাহর ওলি থাকবে তো দূরের কথা, আমাদের এলাকার মধ্যে একটা মানুষ মারা গেলে ওই মানুষটার জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, আল্লাহর ওলি থাকবে কই থেকে? আমরা তো মনে করি যে বড় সাইফুল হাদিস হইলে আল্লাহর ওলি হয়, বড় মুহাদ্দিস হইলে আল্লাহর ওলি হয়। আমরা তো সাধারণ মানুষ এটা মনে করি, কিন্তু সাধারণ মানুষ হয়েও যে আল্লাহর ওলি হওয়া যায় এটা আমাদের ধারণা নাই। এবার ইমাম গাজদানি বলে, বলো এই এলাকার মধ্যে কেউ মারা গেছেনি? হ্যাঁ, একজন মারা গেছে। এটা তো কোনো আল্লাহর ওলি না, এটা সাধারণ একটা কাঠুরিয়া। কি? এটা সাধারণ একটা কাঠুরিয়া। এই কাঠুরিয়া বনে জঙ্গলে কাঠ কাইটা সে তার সংসার চালায়, সে মারা গেছে। এই লোকের বাড়ি আর একটু সামনে গেলেই পাইবা। এবারে গিয়া দেখি তার সন্তানেরা তাকে চাদর দিয়া ঢাইকা রাখছে, তাকে গোসল করাইতে পারে নাই, তাকে দাফনও করতে পারে নাই, তার জানাজাও হয় নাই। কেন হয় নাই? কারণ কোনো আলেম নাই। মনে রাখবেন, প্রত্যেকটা এলাকার মধ্যে একজন আলেম থাকা, কোরআনের একজন জ্ঞানী থাকা, একজন আলেম থাকা হচ্ছে ফরজে কেফায়া। কি ফরজে কেফায়া? যেটা অধিকাংশ মানুষ এলাকার মধ্যে থেকে একজন থাকলেই হয়ে যায়। যেমন কি জানাজার নামাজ কি ফরজে কেফায়া? সবাই না পড়তে পারলেও যদি কয়েকজন মিলা যদি পড়ে তাহলে আদায় হয়ে যায়। তেমনি ভাবে সকলে এলাকার মধ্যে আলেম না হইতে পারলেও যদি একজন হয়ে যায় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এজন্য এই আলেমকে সকলে মূল্যায়ন করতে হবে, মহাব্বত করতে হবে, তাহলে আপনাদের হক আদায় হবে। ইমাম গাজ্জালী ওই ব্যক্তিকে
গোসল করায়া এই ব্যক্তির জানাজা পড়াইয়া তাকে যখন কবরে নিয়ে শোয়াইতে গেছে, তখন তার কবর থেকে জান্নাতের খুশবু আসে। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ আসে। কবরে রাইখা কবরকে বলে, ও কবর, কাকে রাখছে জানোস নি? আরে এমন একটা মানুষকে রাখলাম যার জন্য আমার পয়গাম্বর আমার সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ দিছে। এটা কম কথা নেই এটা, হ্যাঁ? আল্লাহর পয়গাম্বর যার জন্য আমাকে স্বপ্ন যোগে সাক্ষাৎ দিছে, আল্লাহর পয়গাম্বর তার জন্য আমাকে সাক্ষাৎ দিছে। সাবধান, তার সাথে কিন্তু তুই বেয়াদবি করবি না, তার সাথে কিন্তু বেয়াদবি করিস না। সে কিন্তু একটা আল্লাহর ওলি, যদিও একটা কাঠুরিয়া হয়, কিন্তু সে আল্লাহর ওলি। দাফনটা দিয়া এবার তার বাড়িতে গেছি, সন্তানদেরকে গিয়া জিগায়, তোমার বাবার এমন কি আমল ছিল? তোমার বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। তোমার আল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া কবরের মধ্যে জান্নাতি বানাইছেন। তোমার বাবার কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হয়। তোমার বাবাকে এত বড় সম্মান দিয়েছেন, তোমার বাবা কি আমল করত? বা সন্তানেরা বলে, আমরা জানি না, কারণ সন্তানদের এত খবর রাখার টাইম নাই। পোলাপান তো ঘরের মধ্যেই থাকে না, দৌড়ের মাথায় থাকে। আমার আম্মাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার কি আমল ছিল। এবার পর্দার আড়াল থেকে মহিলাকে জিজ্ঞাসা করে, বোন রে, তুমি কি আমাকে একটু বলবা তোমার স্বামীর কি এমন আমল ছিল যে তোমার স্বামীকে আল্লাহ তাআলা ওলি বানায় কবরে নিছে? আমি জানি না আমার স্বামীর কি এমন আমল। আমার স্বামী একজন মূর্খ মানুষ, তবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমার স্বামী। ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটা হাতের মধ্যে লইয়া কিতাবটা খুইলা কিতাবটার মধ্যে আঙুল বোলাইতো, আয়াতগুলো উপরে আঙুল বোলাইতো, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানতো আর বলতো, হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা। আমি সাক্ষী দেই, ও মালিক, এটা আমি পড়তে পারি নাই। আমার বাবা আমাকে পড়াইতে পারে নাই, আমার বাবা ক্ষমতা ছিল না, আমারও তৌফিক হয় না, আমি পড়তে পারি নাই, অভাবে ছিলাম, আমি পড়তে পারি নাই। তবে সাক্ষী দেই, এটা তোমার কালাম, এটা সত্য কালাম। এই কালামের উপর পানি ছেনা ছেনা কান্ত, চোখের পানিগুলো এই কোরআনের মধ্যে পড়তো, এই কোরআনের মধ্যে পড়তো। এবার ইমাম গাজ্জালি বলে, বন্ধু তোমার আর বলতে হবে না, তোমার স্বামীকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দিয়েছেন, কেন এত ইজ্জত দিয়েছেন। তোমার স্বামী কোরআন পড়তে পারে নাই, কোরআনের আলেম হতে পারে নাই। কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহ তোমার স্বামীকে আল্লাহর ওলি বানায়া কবরে নিছে। এজন্য এই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কাগজের কোরআনের মোহাব্বত করি, জিন্দা কোরআনের সাথে বেয়াদবি করি। কথা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসার মধ্যে জিন্দা কোরআন, যারা নাকি জিন্দা কোরআনের সাথে বেয়াদবি করে কাগজের কোরআন বুকে নিয়ে বসে থাকে, বুঝতে হবে এগুলো মানুষ নয়, এগুলো হচ্ছে পশু, এগুলো হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক না? এজন্য কোরআনের আলেমদেরকে মহব্বত করে। আপনি নিজে আলেম হতে পারেন নাই, আপনি কোরআনের আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে মহব্বত করেন, তাহলে কি হবে? আল্লাহর পয়গাম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজা ইয়াউমাল কিয়ামা। তুমি নিজে কোরআন পড়তে পারো নাই, কিন্তু তোমার সন্তানকে কোরআন পড়াইছো। তুমি নিজে কোরআন পড়তে পারো নাই, তোমার নাতি পুতি এদেরকে কোরআন পড়াইছো, তাহলে তোমার মাথার উপরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবেন।
নূরের মুকুট আল্লাহ পরায় দিবে। এই নূরের মুকুট আমাদের মাথার মধ্যে যে টুপি, এই টুপির মতনই এটা এমন একটা মুকুট, এই মুকুটটা যখন মাথার মধ্যে থাকবে হাশরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। ওই যে সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, তিনি কিছু বুঝতে পারেন না, একটু সামনে আগাইলেন, সামনে আগাই গিয়া দেখলেন একটা মহিলা বিরাট বড় একটা সিংহাসনের মধ্যে বসা, মাথার মধ্যে নূরের মুকুট, এমন রাজধানীর মতো বসে আছে। ওই মহিলাটাকে গিয়া আল্লাহ ওলি বলে, মাতুর বিন সুখাই রহমাতুল্লাহি আলাইহি গিয়া বলে, বোন রে, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কয়, বলেন কি? ওই যে কিছু মানুষ ওই বাজারের মধ্যে ব্যাগ নিয়ে আসে, কিন্তু ব্যাগের মধ্যে কিছু ভরতে পারে না, কানতে কানতে চলে যায়। আবার কিছু মানুষ আসে যারা নাকি ব্যাগের মধ্যে ভর্তি করে আবার হাসতে হাসতে চলে যায়। তুমি কি আমাকে একটু বলবা এদের ঘটনাটা এমন কেন? এবার ওই মহিলা বলে, গো আল্লাহর ওলি, আপনি তো দুনিয়ার কোনো বাজারের মধ্যে না, এটা হচ্ছে বারজাখি বাজার, এটা এমন একটা বাজার, এই বাজারের মধ্যে যাদের সন্তানেরা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করে, সদকা করে, যারা নাকি দোয়া করে, এদেরকে আল্লাহ তাআলা এদের আমলগুলো ওই কবরের মধ্যে পৌঁছায়া দেয়। এদের আমলগুলো ওই কবরের মধ্যে পৌঁছায় দেয়। এদের আমলগুলো যখন পৌঁছায় দেয়, তখন এরা এই আমলগুলো, এই নেকগুলো তারা এই ব্যাগের মধ্যে ভর্তি করে জান্নাতের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আর যাদেরকে দেখলেন যে ব্যাগ খালি হাতে করে নিয়ে এরপর চলে যায়, এই মানুষগুলো হচ্ছে ওই মানুষ যারা নাকি দুনিয়ার জমিনে যারা কোনো দান খয়রাত করে নাই। আল্লাহর পয়গম্বর বলে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার দুনিয়ার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা নেক আমল ব্যতীত। কয়টা? তিনটা নেক আমল ব্যতীত। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেগুলো দুনিয়ার মধ্যে সদকা করে গেছে, যেগুলো দুনিয়ার মধ্যে দান খয়রাত করে গেছে, মাদ্রাসা মসজিদে যেগুলো দান করে গেছে, এইগুলো তার কবরের মধ্যে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। এজন্য দান করার দরকার আছে না নাই? আরে দুনিয়ার সম্পদ এগুলো দুনিয়ার মধ্যেই থেকে যাবে, এগুলো মারা গেলে আপনি আর এগুলো মালিক হতে পারবেন না। আপনার সন্তান, আপনার আহলরা এইগুলো দিয়া বাজে কাজও করতে পারে, আপনার নামে দান খয়রাত নাও করতে পারে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় এইগুলো দান করে যাওয়া, এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। আল্লাহর পয়গম্বর বলে, যারা নাকি দুনিয়ায় থাইকা আখিরাতের কাজ করে এরাই হচ্ছে জ্ঞানী, আর যারা নাকি দুনিয়ায় থাইকা শুধুই মাত্র দুনিয়ার কাজ করে এরাই হচ্ছে বড় মূর্খ। এজন্য এই মাদ্রাসা হচ্ছে ইলমের কারখানা। কিসের কারখানা? আপনি নিজে আলেম হইতে পারেন নাই, কিন্তু মাদ্রাসার একটা ছাত্রকে আপনি পড়ান, মাদ্রাসার মধ্যে আপনি কিছু চাউল দেন, মাদ্রাসার মধ্যে কিছু ডাউল দেন, মাদ্রাসার মধ্যে মাসে মাসে কিছু খরচ দেন, অথবা আজকে এই যে মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলের মধ্যে আপনি কিছু অর্থ দিলেন যে সারা বছর ছাত্ররা খাবে, আজকে দিলাম, আবার ইনশাল্লাহ মাসে মাসে দিব, আবার বছর শেষেও কিছু মাহফিলের মধ্যে দিব। যদি এরকম আপনি সন্তানদেরকে দান করেন, তাহলে আপনি সন্তানদেরকে, নিজের সন্তানদেরকে আলেম বানাইতে পারেন নাই, এরাই হবে আপনার ওই হাসরের মাঠের সন্তান। এজন্য এই মাদ্রাসার মধ্যে দান করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হাত নামা। এই মাদ্রাসার মধ্যে দান করার দরকার আছে, সকলে হাত তুলছেন। এখন যতক্ষণ পর্যন্ত দান করবেন, নিজে না করতে পারি আরেকজনকে উৎসাহ দিব। নিজে করতে পারলেন না, কিন্তু আরেকজনের দান করতেছে, আপনি বৈশা বৈশা উৎসাহ দিতেছেন,
তাহলে এই উৎসাহের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার মধ্যে সারা বছর অনেক খরচ হয়। আজকে মাহফিলটা করছেন, অনেক খরচ হয়। প্রতি বছর এই মাহফিলটা এখানে হোক, চান কি চান না? যদি উঠে যান তাহলে মনে করবো যে চান না। যদি উঠে যান তাহলে মনে করবো যে আপনি চান না যে মাদ্রাসায় দান করুক মানুষ। উঠে গেলে এখানে পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর যদি কোরআনের বাগানের পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে মাদ্রাসায় ক্ষতি হয়ে যাবে। মাদ্রাসার ক্ষতি হোক, আপনারা কে কে চান হাত ওঠান। মাশাআল্লাহ, কেউ চায় না। এজন্য এই মাদ্রাসার মধ্যেই সর্বপ্রথম একজন মানুষ চাই যে আমার অর্থটা প্রথমে যাবে, আর এই প্রথম আমাকে দেখে দেখে মানুষ দান করবে। প্রথমে যে দানটা করবে